আমরা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না। কথাটা মনে রাখবেন। আপনাদের হুমকি ধমকি এগুলো আমাদের কাছে কিছু না, এগুলো আমাদেরকে কিছু না। যেই মুসলমান শহীদ হতে জানে, বাঁচলে গাজী, মরলে শহীদ, এদের জীবনে কোনো ভয় নাই। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না, সাবধান করে দেয় মোদী সরকার। মোদী, তুমি বলেছ যদি মূর্তি ভাঙ্গা হয় তুই বাংলাদেশ হস্তক্ষেপ করবা। বলে দিলাম মোদী, তোমার অস্তিত্ব থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে না। তুমি জানো না মুসলমান কি জিনিস। আমাদের বাংলাদেশে গুটি কয়েক হিন্দু মাত্র, 92% আমার মুসলমান। আমরা সারা বাংলাদেশের মুসলমান যদি এক হয়ে যাই, ওদেরকে পায়ে পিছিয়ে মেরে ফেলা যাবে, একটা হিন্দু দেশ থাকতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো মুসলমান অমানবিক কোনো আচরণ, অমানবিক কোনো কথাবার্তা কখনো বলে নাই, বলবেও না, আমরাও বলবো না। কিন্তু সাবধান, হাইকোর্টের ওই ছেড়েই মহিলা, অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, ওর নাম কি আমার এই মুহূর্তে শোনেন না। এর আগে ও বলেছে চট্টগ্রামকে, রংপুর, খুলনা 3 বিভাগকে নাকি ওরা দখল করে নেবে। ওই জানোয়ার মহিলা, তুই বাংলাদেশের খাও, বাংলাদেশে পড়ো, বাংলাদেশে ইনকাম করো, টাকা গাড়ি সব ভারতে পাঠাও। বেয়াদবের বাচ্চা, সাবধান করে দেই, কথা হুঁশিয়ারে বলো। জনাব তারেক রহমানের প্রতি আমার অনুরোধ, এই মহিলাকে আমি গতকালকে আপনাকে স্ট্যাটাস দিয়েছি আপনার নামে, 24 ঘন্টায় গ্রেফতার করার জন্য বলছি। সে একটা দেশদ্রোহী, দেশদ্রোহী, দেশদ্রোহী। এই মহিলাকে সে হাইকোর্টে আসে কিভাবে? হাইকোর্টের যে মুসলমান উকিলগুলো আছে তারা কি আঙ্গুল চুষে? তারা জুতো দিয়ে পিটাই না কেন? হাইকোর্টের উকিলদেরকে বলবো, ব্যারিস্টারদেরকে বলবো, জজদেরকে বলবো, এরে জুতা ফিডা করে হাইকোর্ট থেকে বের করে দেওয়া হোক। আমার দেশকে আলাদা করতে চায়, আমার দেশকে প্রদেশ বানাতে চায়, কত বড় দুঃসাহস! তাকে এই বাংলায় থাকতে দেওয়া উচিত হবে না, উচিত হবে না, উচিত হবে না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।